রেজাল্ট দেওয়ার 4 থেকে 5 দিন, একেবারে সর্বনিম্ন 3-4 দিন, মানে সর্বনিম্ন সর্বোচ্চ বলবো 3-4 দিন। এবার কেউ জিজ্ঞাসই করবে না যে তোমার রেজাল্ট কি ছিল, কেউ জিজ্ঞেস করবে না। এটা হুদাই 3 থেকে 4 দিন, 3 থেকে সর্বোচ্চ 4 দিন জিজ্ঞেস করবে যে তুমি কি রেজাল্ট করছো না করছো, বা এই রেজাল্ট খারাপ হয়েছে, কি পড়ালা করলি, এরকম খোঁচা মাইরা কথা বলবে। এটা সমাজে হয়, সমাজে খোঁচা মাইরা কথা বলে। দেখবা তোমার আব্বু আম্মুকে খোঁচা মাইরা, পাশের বাসার আন্টি আঙ্কেলরা তারা খোঁচা মাইরা কথা বলবে যে আমার ছেলে এই রেজাল্ট করছে, আপনার ছেলে পায় নাই। কিন্তু তখন তাদের একটু খারাপ লাগবে। গার্ডিয়ান যারা আছেন, আঙ্কেল বা আন্টি, আমি আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের একটু খারাপ লাগবে। কিন্তু এই যে খারাপ লাগা থেকে আপনি যদি আপনার সন্তানকে তখন একটা হুটহাট করে যদি কোনো কিছু বইলা ফেলেন বা ওকে যদি মারধর করেন, এটা আঙ্কেল আন্টি আপনাদের আসলে উচিত হবে না। কারণ কি, আমি একটু বলি, কারণ ভাগ্য আসলে কার কি এটা তো বলা যায় না। হ্যাঁ, তারপরও চেষ্টা করতে হয়। ও এসএসসি পরীক্ষার আগে পুরো এই 9 এবং 10 যতটুকু ও পরিশ্রম করেছে, ও তো পরিশ্রম করছে, এমন না যে পরিশ্রম করে নাই। আর পরিশ্রম যদি নাও করতো, ওরে তো আপনারা রাগ করছেন, তুই পড়স না কা, তুই বাইরে আড্ডা দেস কেন, তুই ফ্রেন্ডের সাথে আড্ডা দেস কেন, এগুলো তো আপনারা বলছেন। বলার পরও ও মোটামুটি হইলেও তো কথা শুনছে, তাই না? একটু তো টেবিলে বসছে। তো ওই বসা থেকে যেই রেজাল্টটা করছে একটু হাসি খুশি ভাবে মেনে নেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। যদি রেজাল্ট খারাপ আসে ওরা একটু সাহস দেন। কারণ কি, কারণ হচ্ছে মানুষের ভাগ্য চেঞ্জ হইতে সময় লাগে না। আর এই ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আমি যেটা মনে করি সবচেয়ে বড় অবদান হয়েছে পিতামাতা। কারণ তারা যদি সাপোর্ট না দেয়, দুনিয়ায় কেউ এই সন্তানদের সাপোর্ট দিবে না। যেমন আমার বাবা মা যদি আমাকে সাপোর্ট না দিত, হয়তোবা টাকা দিয়া পারে নাই, বা সাহস বলে কিন্তু একটা কথা আছে, না রিফাত তুই পারবি, এই জিনিসটা ওদেরকে একটু বলবেন যে না, তোর রেজাল্ট খারাপ হয়েছে, তোর ইন্টারে দেখাই দিতে হবে, তোর ভালো করে পড়ালেখা করে দেখাই দিতে হবে। দেখবেন ওর ভিতরে এত ইটা সৃষ্টি হবে যেটা আসলে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমরা তো আপনাদেরই সন্তান, আমরা এটা জানি যে বাবা মা যখন আমাদেরকে একটু ভালো পায়, একটু আদর করে, যখন হ্যাঁ একটা ভুল আমরা করছি, মানুষ মাত্রই ভুল ধরেন আমরা করছি, কিন্তু ভুল করার পর আপনি বাবা মা আমাদেরকে রাগ করলেন, কিন্তু তারপর যদি আদর কইরা বলে যে আমার ক্ষেত্রে হয়েছে যে রিফাত এই কাজটা তোর ঠিক হয় না, তো এই কাজটা করবি না, তোর দেখাই দিতে হইবে, এই যে কথাটা বা এরকম কিছু কথা আছে যেগুলো যদি আপনার সন্তানদেরকে বলেন, ইনশাল্লাহ দেখবেন ও এমন কিছু দেখাই দেবে যা আসলে আপনার কল্পনার বাইরে। হয়তোবা এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনার ছেলেটা ব্যর্থ, আপনার ছেলের দ্বারা কিছুই হবে না, এটা আপনার কাছে মনে হইতে পারে। অবশ্যই এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হইতে পারে, কারণ ও পড়ালেখা করতেছে না, ও আড্ডাবাজি করতেছে। কিন্তু ওরে একটু সাহস দিন, ওর একটু বুঝান। যদি রেজাল্ট খারাপ আসে, আমি রেজাল্টের দিনের কথা বলতেছি, পাশে দেখবেন এলাকার যারা গ্রাম অঞ্চলে থাকো, এলাকার মানুষ অনেক কথা বলবে তোমাদের। তারপর হচ্ছে বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন, চট্টগ্রামে যারা থাকেন, শহরাঞ্চলে যারা থাকেন, দেখবেন পাশের বাসার আঙ্কেলেরা অনেক কথা বলবে। তো এই কথাগুলা 3 থেকে সর্বোচ্চ 4 দিন। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা একটু ধৈর্য ধরো। কারণ ধৈর্য যে ধরে আল্লাহ তাআলা তার সাথে কিন্তু আছে। এটা তোমার মাথায় রাখতে হবে। আমি শিক্ষার্থীদের বলতেছি, তোমার একটু ধৈর্য ধরতে হবে। তোমাকে অনেকে অনেক কথা বলবে, হ্যাঁ তোমার বাবা মা একটু রাগ করে কথা বলবে, এটা তাদের অধিকার আছে, রাইট আছে, এটা বলার অধিকার আছে। আমি একটা ভুল করলে আমার বাবা মা আমাকে বকবে না? অবশ্যই এটা বকবে। তার মানে এই না যে একেবারে সব শেষ, না, এটা কখনো তুমি মাথায় আনবা না। তুমি দেখবা যেই বাবা মা তোমাকে রাগ করছে, এখন রেজাল্টের জন্য তোমাকে রাগ করছে, দেখবে সেই বাবা মা কিছুদিন পর তোমাকে ভালোবাসবে। তুমি এমন কিছু দেখাই দাও, এমন কিছু তোমার দেখাই দিতে হবে যে সেই বাবা মাই তোমাকে নিয়ে তারা আনন্দ করবে, তোমাকে নিয়ে তারা খুশি থাকবে। পারবা না তুমি?